কয়েকদিনের সামরিক সংঘাতের পর কাতারের মধ্যস্থতায় ৪৮ ঘণ্টার অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান ও আফগানিস্তান, এমন ঘোষণা দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে নয়াদিল্লি প্রক্সি গ্রুপ হয়ে কাবুল যুদ্ধে জড়িয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। হামলা পাল্টা হামলায় গেল কয়েকদিন ধরেই উত্তপ্ত পাকিস্তান আফগানিস্তান সীমান্ত। এর মধ্যেই কাতারের মধ্যস্থতায় ৪৮ ঘণ্টার অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ। মঙ্গলবার রাতে কান্দাহার প্রদেশে তালেবানের গুরুত্বপূর্ণ অবস্থানে হামলা চালানোর পরপরই যুদ্ধবিরতির ঘোষণা দেয় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে সীমান্তে এখনও বিরাজ করছে থমথমে পরিস্থিতি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একাধিক ভিডিওতে দেখা যায় সীমান্তে বিশাল যানবাহনের লাইন। এখনও দুই দেশের সীমান্ত বন্ধ থাকায় ব্যবসায়ীরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান পাকিস্তানের ট্রাক চালক নাকিবুল্লাহ। আজ তকরিবান ৪-৫ দিন প্রায় ৪-৫ দিন ধরে গেটটি বন্ধ। উভয় দিক দিয়ে সবজি এবং ফল আটকে আছে। আমাদের গাড়িতে চিনি বোঝাই। কল্পনা করুন এটি যদি ৫ দিন ধরে দাঁড়িয়ে থাকে তাহলে পুরো মজুদ গলে যাবে। আমরা উভয় দেশকে অনুরোধ করছি দয়া করে সমাধান খুঁজুন। এটি আমাদের জন্য একটি বিশাল ক্ষতি। নয়াদিল্লির প্রক্সি গ্রুপ হয়ে ইসলামাবাদের সাথে সংঘাতে জড়িয়েছে কাবুল। জিও নিউজকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। এ অবস্থায় যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। এ সময় ট্রাম্পকে মধ্যস্থতার আহ্বানও জানান খাজা আসিফ। আফরিন মৌ, নিউজ 24।